এক এক দেশের মানুষ ভাষা যেমন আলাদা, তাদের খাবারের ধরনও অনেক সময় আলাদা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। বলেন তো ভিডিওতে দেখা যাচ্ছে এটি কি হতে পারে? আজকে একটি ভিন্ন ধরনের রেসিপি নিয়ে এসেছি। এই প্রথমবার কাঁচা কাঁঠাল দিয়ে গরু গোশত রান্না করব, যদিও একটু ভয় ভয় লাগছিল কেমন যেন হয়। যাই হোক, আমার আপুর কাছ থেকে কিছুটা ধারণা নিয়ে শুরু করে দিলাম। এখানে প্রায় 1 কেজি মতো গরু গোশত আছে, যেগুলো আমি ছোট ছোট পিস করে নিলাম। এখানে আমি আন্দাজ মতো তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। যদি গরু গোশতর মধ্যে তেল থাকে অর্থাৎ চর্বি থাকে, তবে পরিমাণে একটু কম দিলেও হবে। এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে আন্দাজ মতো পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে। এই তো কাঁঠালটা ছিলে এরকম ছোট ছোট পিস করে নিতে হবে। এরপর গরম পানির মধ্যে হালকা হলুদ আর লবণ দিয়ে আধা সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিতে হবে। তবে এই কাজটি আমার করতে হয়নি, মেঝাপু রেডি করে পাঠিয়ে দিয়েছে। আর এখানে নিয়ে নিয়েছি গরু গোশত আর কাঁঠাল আধা দিয়ে হলে ভালো হয়। এরপর দিয়ে দিব গরম মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা করার পর এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, লবণ আর ধনিয়ার গুঁড়া। গরু গোশত আমরা কম বেশি সবাই ভালো রান্না করতে পারি। আর গরু গোশতের পরিমাণে যতটুকু মশলা দিতে হবে, কাঁচা কাঁঠাল দিয়ে রান্না করতে হলে তার থেকে পরিমাণে একটু বাড়িয়ে দিতে হবে। মশলাটা কষানোর জন্য হালকা পানি দিয়েছিলাম। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। উপরে যখন তেলটা এভাবে ভেসে উঠবে তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিব গরু গোশতটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। রান্না করছিলাম আর বাইরের দিকে উঁকি মেরে মেরে দেখছিলাম কখন যেন বৃষ্টি চলে আসে। বৃষ্টি হলে ভালোই হতো। কেমন যেন একটা ভ্যাপসা গরম, প্রচণ্ড গরম লাগছিল আর আকাশটা কত মেঘলা। কিন্তু দুঃখের বিষয় ওই দিন আর বৃষ্টির দেখা পেলাম না। আর এই তো আরেকদিকে আমার গরু গোশতটা কষে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি অনেকক্ষণ নাড়াচাড়া করে হালকা পানিও দিয়েছিলাম, দিয়ে মাংসটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপরে দিয়ে দিব আধা সিদ্ধ করে রাখা কাঁচা কাঁঠাল। যেহেতু কাঁঠালটা আধা সিদ্ধ করাই আছে, তাই খুব বেশি সময় লাগেনি রান্না করতে। অফ ক্যামেরা আমি মাংসের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। আর অবশ্যই কাঁচা কাঁঠাল যতই আধা সিদ্ধ হোক না কেন ভালো করে কষাতে হবে। ভালো করে না কষালে তরকারিটা মজা লাগবে না। তরকারিটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি গরম পানি। আগের থেকে গরম পানি করে রাখা হয়েছিল। তরকারির মধ্যে আমি সবসময় গরম পানিটা দেওয়ার চেষ্টা করি, এতে রান্নাও তাড়াতাড়ি হয় আর তরকারির স্বাদও অনেকটা বেড়ে যায়। আমি যেহেতু তরকারিতে মাখা মাখা ঝোল রাখতে চাচ্ছি, তাই এর থেকে একটু বেশি ঝোলটা দিয়েছি, যেন জাল দেওয়ার পর এটা সমান সমান হয়ে যায়। ঝোলটা যখন একটু কমে যাবে তখনই দিয়ে দিতে হবে টালা জিরার গুঁড়া। কাঁচা কাঁঠাল দিয়ে গরু গোশত আমার জামাই খুবই পছন্দ করে, তাই মেঝাপু সবসময় রান্না করে প্রতি বছরই ওর জন্য পাঠিয়ে দেয়। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর রেসিপিতে কোনো ভুল থাকলে অবশ্যই জানাবেন, যেহেতু এবার ফার্স্ট টাইম। এই তো আমার রান্নাটা একদম কমপ্লিট। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মেজো বোনের শ্বশুরবাড়ি টাঙ্গাইলে, আর ওদের হাতে এই রান্নাটা প্রথম খেয়েছি। আর আমাদের দেশ হচ্ছে চাঁদপুরে মানুষকে খুব একটা এরকম করে রান্না করতে দেখিনি। যেহেতু কাঁচা কাঁঠালের তরকারি আর পুষ্টিগুণেও ভরা, তাই নিজেও খাওয়ার চেষ্টা করি, বাচ্চাদেরও খাওয়ানোর চেষ্টা করি। আর ভিন্ন স্বাদের কিছু আমার মনে হয় আমার মতো সবারই ভালো লাগে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।